শোন যে আমি থাকতে আমার পরিবারের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না, এই কথাটা তোর আগেই বোঝা উচিত ছিল। আমি আবার ফিরে আসবো আরশি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত মহাগৌরী চ্যাটার্জিকে জয়জিৎ সেন শর্মাকে খুনের অভিযোগে জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে ধর্মাবতার। মাই গড, যে এখানে। এটা কি দেখছি আমি? আরশি চ্যাটার্জি স্যারকে ধরে ফেললো। অর্ডার অর্ডার অর্ডার, আপনার যা বলার সেটা কাঠগড়ায় এসে বলুন। ধর্মাবতার, আমার মেয়ে মহাগৌরী ও নির্দোষ, আর সেই প্রমাণ আমি নিজে নিয়ে এসেছি আদালতে। সুজয়বাবু তো কালই একে ধরে আনলেন, তার মানে এই লোকটা ঝেঁচে ছিল। ধর্মাবতার এই যে ওরফে জয়জিৎ সেন শর্মা ও সবার চোখের সামনে দক্ষিণপাড়া থানায় একজন কয়েদি হয়ে লুকিয়েছিল, আর ওকে লুকোতে সাহায্য করেছিল ইন্সপেক্টর সুজয় রক্ষী। ওনার ছদ্মবেশটা খুলুন। তো সত্যি জয়জিৎ সেন শর্মা? হ্যাঁ ধর্মাবতার, আমি তো বলেছিলাম জয়জিৎ সেন শর্মা মারা যায়নি, ও মারা যাওয়ার নাটক করেছে। এমনকি যে ডাক্তার যে ট্রিটমেন্ট করেছিল সেই ডাক্তার যে আর সায়ন্তনীর সাথে হাত মিলিয়ে ওর নকল ডেথ সার্টিফিকেট বের করেছে, আর এই সব কিছু করতেও সাহায্য করেছে সুজয় রক্ষিত। সুজয় রক্ষিতের মতো একজন করাপ্টেড পুলিশ অফিসারের সাহায্য নিয়ে যে এতদিন বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, আমাকে পাচার করার চেষ্টা করেছিল ধর্মাবতার। যে স্ত্রী সায়ন্তনী আর সেক্রেটারি সিমি এই কেসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধর্মাবতার। জয়জিৎ সেন শর্মাকে কাঠগড়ায় নিয়ে আসা হোক। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের কাছে এখন এটা স্পষ্ট যে মহাগৌরী চ্যাটার্জি সম্পূর্ণ নির্দোষ। আর বেঁচে থেকেও নিজের মৃত্যুর খবর রটিয়ে দিয়ে একজন নির্দোষ মানুষকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করার অপরাধে জয়জিৎ সেন শর্মাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া এই আদালত অর্পিতা শিকদার এবং মহাগৌরী চ্যাটার্জিকে সসম্মানে তাদের পদ ফিরিয়ে দিচ্ছে এবং জয়জিৎ সেন শর্মাকে সাহায্য করবার জন্য সুজয় রক্ষিতকে সাসপেন্ড করার নির্দেশ দিচ্ছে এই আদালত। The court is adjourned. তুই হেরে গেছিস রে যে শেষমেশ হেরে গেলি। এত কিছু করলি, এত কাঠখড় পুড়িয়েও তুই আমাদের কোনো ক্ষতি করতে পারলি না। শোন যে আমি থাকতে আমার পরিবারের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না, এই কথাটা তোর আগেই বোঝা উচিত ছিল। আমি আবার ফিরে আসবো আরশি। এত সহজে আমার হাত থেকে তোমরা মুক্তি পাবে না। এই আস্তে আস্তে আস্তে, কি বলছিস? ফিরে আসবি? আবার ফিরে আসবি? হ্যাঁ, লজ্জা করে না? এত কিছুর পরেও তো গলার জোর আসছে কোত্থেকে তোর? শোন, যদি এই পুলিশ না থাকতো,
আদালতের এই শেষ বিচার না হতো, আমি কিন্তু তোকে আমার নিজের হাতেই শাস্তি দিতাম। আয় না, তুই যতবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবি আমি ঢাল হয়ে দাঁড়াবো। তাহলে মহাগৌরী, ওয়েলকাম ব্যাক। ইয়েস ম্যাম। দাদা ভাই, আমায় ক্ষমা করে দে দাদা ভাই। আরশি, আমায় ক্ষমা করে দাও। মন খারাপ করিস না, আমি বুঝতে পারি, আমি নিজেও তো একজন বাবা। তুই কোন জায়গা থেকে এই কাজটা করেছিস আমি জানি রে। আমার আর স্বাক্ষর তোমার উপর একটুও রাগ নেই সায়কদা। বলছি হয়েছে হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার বাড়িতে চলো, লেটস সেলিব্রেট। চলো 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 এসো। শুভ শুভ, বলছি ওইদিকে সব ফুলগুলো পড়ে যাচ্ছে খুলে, ভালো করে সাজিয়ে দিয়ে সোজা। ও মা, কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা। সত্যি এত বছর ধরে তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। 23 বছর পরে আবার চ্যাটার্জি বাড়িটা গম গম করছে একেবারে। হ্যাঁ, আর এই বাড়িতে দুজন নতুন সদস্য অ্যাড হয়েছে, আমাদের মেয়েরা, অপা আর মহাগৌরী। একদম ঠিক বলেছো কাকুই। কি বলতো, আরশি আর মহাগৌরী ফিরে আসার পর থেকেও যেভাবে একের পর এক বিপদ নেমে আসছিল আমাদের বাড়ির ওপর, আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম গো। ফাইনালি আরশি আর আমার বাবলুদা মিলে সবটা ঠিক করে দিয়েছে। বটে, কিন্তু আজকের শোয়ের যে হিরোইন, সে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে আবার কোথায়? সকাল সকাল চলে গেছে থানায় সুযোগ পেয়ে। ও বাবা, দিদি আজকেও থানায় চলে গেল? ও জেঠি, একটা কল করো না। তাড়াতাড়ি আসতে বলো বাবা, আমি আর পারছি না, একটু বসবো। বাবা, তুমিও তো ফোন করতে পারো গো একটা। আমি ফোন করবো তোমার মেয়েকে? কি বলবো আমি ওকে? যা চটাং চটাং কথা বলে, আমাকে ঠিক বুঝিয়ে দেবে কেন দেরি হচ্ছে। আচ্ছা, অমনি আমার মেয়ে হয়ে গেল। হ্যাঁ, তোমারই আরশি, মেয়ে। তুমি কি ফোনটা করবে? হ্যাঁ, ফোন করছি। কোথায়? ও, এই যে ফোনটা।